অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন। অর্থনৈতিক শুমারি 2024 শুভ উদ্বোধন ময়মনসিংহের মুক্তাগাছায়। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতিকে ফুল দিয়ে বরণ করে অর্থনৈতিক শুমারির সকল সদস্যবৃন্দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শুমারি যা হতে যাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। আমরা এই শুমারির একটি অংশ ময়মনসিংহের মুক্তাগাছায় আব্বাসিয়া মাদ্রাসায় উদ্বোধন করলাম। উদ্বোধনের শুরুতেই বক্তব্য রাখছে অত্র উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন। জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল আমিনের বক্তব্য এখন আমরা মনোযোগ সহকারে শুনব। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, উপস্থিত জোনাল অফিসার এবং উপস্থিত তথ্য সংগ্রাহীগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ইকোনমিক হাউসগুলো একটি করে তালিকা করবে প্রথম ধাপে, আবার ফাইনাল ধাপে এই তালিকাকারীরাই তথ্য সংগ্রহ হিসাবে ওই ইকোনমিক যে ইউনিটগুলো রয়েছে ওই ইউনিটগুলো থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। স্যার, ইতিপূর্বে যে 3টি অর্থনৈতিক সময় পরিচালিত হয়েছিল সেগুলো মিলিয়ন পদ্ধতিতে হয়েছিল, কিন্তু 2024 সালে যে অর্থনৈতিক সময়টি অনুষ্ঠিত হবে সেটা ডিজিটাল ট্যাবলেটের মাধ্যমে এই সময়টি পরিচালিত হবে। কিছুদিন আগে স্যার আপনি জানেন যে আমরা জনসময় গৃহ গণনা করেছি ডিজিটাল ট্যাবলেটের মাধ্যমে, এবং এই তথ্য সংগ্রহকারী যারা আমাদের এখন মনোনীত হয়েছেন তারাও এই জনসময়তে কাজ করেছেন। এই জন্য আমরা স্যার বলতে পারি যে তারা অত্যন্ত দক্ষ, ট্যাবলেট ব্যবহারে তারা অত্যন্ত দক্ষ এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে এই শুমারি কার্যক্রমটি শেষ করতে পারবে। স্যার, আরেকটা বিষয় আপনাকে অবগত করতেছি স্যার, কারণ জনশুমারি এবং গৃহ গণনার আগে আমাদের হয়েছিল আদম শুমারি 2011। একটা দেশের জনসংখ্যা গণনার সাথে সাথে আমাদের অর্থনৈতিক কি ধরনের পরিবর্তন হয়েছে সেটা জানার জন্য আমাদের অর্থনৈতিক সময়, যেমন জনসময় যখন অর্থনৈতিক আদম সময় যখন 2011 সালে হয়েছে, তখন 2013 সালে আমাদের কি হয়েছে অর্থনৈতিক সময় হয়েছে। কারণ জনসংখ্যার সাথে সাথে আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটি কি ধরনের পরিবর্তন হয় সেটা সরকার দেখতে চায়। একই ধারাবাহিকতায় আমাদের জনসময় ও গৃহ গণনা হয়েছে 2022 সালে। এখন জনসংখ্যার সাথে সাথে আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটি কি ধরনের পরিবর্তন হয়েছে সেজন্য আমাদের 2024 সালে ওই অর্থনৈতিক সময় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন আমরা বক্তব্য শুনব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেবের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মুক্তাগাছা উপজেলার সম্মানিত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। তিনি অত্যন্ত দায়িত্বশীল একজন অফিসার হিসেবে মুক্তাগাছায় আমাদের দায়িত্ব পালন করছেন, উপস্থিত আছেন। এখন আমরা বক্তব্য শুনব প্রধান অতিথি জনাব মাহমুদ হাসান, উপজেলা নির্বাহী অফিসার। যাদেরকে নিয়ে হচ্ছে আজকে এই প্রশিক্ষণ কার্যক্রম বা প্রশিক্ষণ কর্মসূচি, সেই প্রশিক্ষণার্থীবৃন্দ এবং যারা হচ্ছে প্রশিক্ষণ প্রদান করবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমি আজকে যখন আপনাদের আমার সামনে প্রতিষ্ঠা যারা আছেন তাদেরকে যখন দেখছিলাম মনে করছিল যখন এই জরিপকারী হিসেবে যারা কাজ করবেন তাদের যে নিয়োগ কার্যক্রমটা সেটা আমার স্মরণে হয়েছিল। যখন হচ্ছে পরীক্ষা যেদিন শুরু হলো, প্রথম কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা আমি নিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের যিনি আমাদের বিশেষ অতিথি যখন ওনার বক্তব্য বলছিলেন যে আপনারা কিভাবে কাজ করবেন, ইতিপূর্বে আপনারা কাজ করেছেন, ওগুলো তখন মনে পড়ছিল। এবং মনে পড়ছিল যখন আপনাদের সাথে আমার ভাইবাবোধে কথা হচ্ছিল, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ পরিকল্পনা মন্ত্রণালয়াধীন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং তারই মাঠ পর্যায়ের যে কর্মীরা এত গুরুত্বপূর্ণ একটা কাজ করে। কিছুদিন আগে যেটা আমাদের কিছুদিন আগে বিশেষ অতিথি তার বক্তব্য বলেছেন এবং শুরুতেই আমাদের উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ওনার স্বাগত বক্তব্যে কি কি ধাপে কতগুলো ধাপে বাংলাদেশে ইতিমধ্যে এই অর্থনৈতিক শুমারি হয়েছে এবং এটা চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক শুমারি, যেটি হচ্ছে আবার আমাদের বলবো যে আমাদের প্রযুক্তির সাথে এখন হচ্ছে সংশ্লিষ্ট। ইতিপূর্বে যেগুলো হয়েছে সেগুলো আমরা ম্যানুয়ালি করেছি, কিন্তু এবার আমরা যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা প্রযুক্তি ব্যবহার করব। এবং ইতিপূর্বে আমাদের যে কয়েকটি মারা গেলেন বাংলাদেশের সর্বোচ্চ করদাতা, এটা হচ্ছে হাকিমপুরি জর্দার, যিনি হচ্ছে গিয়ে ওনার, উনি হচ্ছে টানা বেশ কয়েক বছর ধরে উনি হচ্ছে গিয়ে সর্বোচ্চ
অথচ তার চেয়েও বড় বড় কিন্তু হচ্ছে অনেক শিল্পপতি বাংলাদেশে আছে, আছে না? আছে। তো এটা আসলে বললাম না যে তথ্যগত দিক, সঠিক তথ্য বের করে নিয়ে আসা খুবই কঠিন একটা জিনিস। যেহেতু আমাদের মধ্যে আমি বলবো যারা আমরা উপরের দিকেও আছি, কারণ এখানে আমি দেখছিলাম যে কাদের কাদের তথ্য নেওয়া হবে, যারা শিল্প প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে এবং যারা শিক্ষিত পার্সন আছে তাদের মধ্যেও তথ্য গোপন করার একটি মানসিকতা আছে। সেই কঠিন জায়গায় গিয়ে আপনাদেরকে কাজটা খুলে নিয়ে আসতে হবে। এই জন্যই যিনি আমাদের বিশেষ অতিথি উনি একটা কথা বলছিলেন যে শতভাগ তথ্য তো বের করে আনা কঠিন। এটা সত্যি কথা, একেবারেই শতভাগ তথ্য বের করে আনা কঠিন। কিন্তু আমাদেরও অবশ্যই আমরা যখন এই নির্দেশিকা তৈরি করেছি বা আমরা যখন ম্যানুয়ালটা তৈরি করেছি কিভাবে আমরা তথ্য তুলে নিয়ে আসবো, আমাদের তথ্যের মধ্যে কিন্তু আমাদের কিছু আনুমানিক থাকে, সেই পার্সেন্টেজে আমরা ধরে নিব যে এটা হচ্ছে গিয়ে তুলনামূলক শতভাগ সত্য তথ্য। এভাবেই আমরা ধরে নিয়ে আমাদের মূল তথ্যটা আমরা তুলে নিয়ে আসতে পারবো। আপনাদেরকে খুব কঠিন কঠিন কাজগুলো করতে হবে। এবং একটি বড় কথা হচ্ছে এখানে ভ্রাম্যমাণ প্রতিষ্ঠান, কৃষিকাজের বাইরে যেগুলো আছে সেই ভ্রাম্যমাণ প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু আমাদের তথ্যগত অন্তর্ভুক্তির মধ্যে আছে। আমি একটু অবাক হচ্ছিলাম, কারণ আমি যখন দেখছিলাম যে যখন আমাদের পরিসংখ্যান কর্মকর্তা বলছিল যে প্রথম পর্যায়ে শুধুমাত্র হচ্ছে কোথায় কোথায় অর্থনৈতিক কার্যক্রম সম্পাদন করা হয় সেগুলোকে আলাদা একটা তালিকার ভেতরে নিয়ে আসা হবে, পরবর্তী পর্যায়ে গিয়ে সেখান থেকে তাদের ইনকামের যে তথ্যটা সেটা নিয়ে আসবে। এটা কিন্তু আরো কঠিন কাজ, কারণ আজকে যিনি হচ্ছেন ভ্রাম্যমাণ একজন বিক্রেতা, ভ্রাম্যমাণ একজন ব্যবসায়ী এখানে আছেন, ওনাকে আপনারা জটিল একটি কাজের সাথে আপনারা অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। যারা সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ আছেন তারা আপনাদেরকে প্রশিক্ষণ সুন্দরভাবে দিবেন। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, কারণ আমি যখন ভাইবা নিয়েছিলাম আমি দেখেছি অনেকেই আছেন যারা আমাদের সম্মানিত যারা লেডি আছেন তাদের অনেকেই কিন্তু ছোট বেবি আছে, পারিবারিক দায়বদ্ধতা আছে, এবং আমার যারা আমি অবশ্যই বলবো যারা এখানে জেন্টস আছেন, অনেক সময় হচ্ছে লেডিদের দিকে আঙ্গুল তুলে দিয়ে জেন্টসরা হচ্ছে ফাঁকিবাজি করলে সেটাকে হচ্ছে ইগনোর করা দেওয়া হয়, সেরকম করার কোনো সুযোগ নেই। প্রত্যেকেই কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় যে কম্বিনেশনে কাজ করলে আমার মনে হয় বেশি বেটার হবে। কারণ শুধু লেডি যেখানে কাছে অনেক সময় সেখানে জেন্টসেরও প্রয়োজন আছে। যারা হচ্ছে সম্মানিত যারা উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা বৃন্দ আছেন, যারা জোনাল লেভেলে ভাগ করা আছে, যারা এই কাজগুলো করবেন শুনানি পরিচালনার ক্ষেত্রে, তারা এই জিনিসগুলোর দিকে একটু সতর্ক দৃষ্টি রেখে হচ্ছে আপনারা প্রধান অতিথির বক্তব্য শেষে শুভ উদ্বোধনী অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে উপস্থিত হয়ে আমরা এরপর আমাদেরকে অর্থনৈতিক সুমারি, দিক নির্দেশনার বই এবং অর্থনৈতিক সুমারি 2024 কীভাবে কার্যক্রম পরিচালিত হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকেন আমাদের সিনিয়র স্যারগণ। এভাবেই আমাদের প্রশিক্ষণ কর্মসূচি একে একে 3 দিন উদযাপিত হবে। অর্থনৈতিক সুমারিতে তথ্য দিব, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিব। এই প্রতিপাদ্য বাস্তবায়নের জন্য আমাদের এই ভিডিওটি মূলত করা হয়েছে। আশা করি সকলেই সঠিক তথ্য দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক স্বাবলম্বী হিসাবে উপস্থাপন করব বিশ্বের বুকে, এই প্রতিজ্ঞা ব্যক্ত রাখছি।